নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা রান্না করে দেখাবো। তাহলে চলো শুরু করি। এর জন্য আমি কফি মগের 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর সেই কফি মগের মাপের নিয়েছি হাফ কাপ সুজি। প্রথমে ময়দা আর সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু চালের গুঁড়ো আজকে ইউজ করছি না, আর খুব সাধারণ উপকরণ দিয়ে আমি আজকে পিঠেটা করব। আর ওই কফি মগের 1/3 কাপ মতো আমি এখানে চিনি নিয়েছি। চিনি নেওয়ার পরে সেটাও মিশিয়ে খুব সামান্য, মানে 1 চিমটে মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে প্রথমে জল দিয়ে আস্তে আস্তে নেড়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব। জলটা কিন্তু একবারে দেবে না, তাহলে বেশি হয়ে গেলে সমস্যা হবে, তাই অল্প অল্প করে দিতে হবে। আর আমি এখানে রুম টেম্পারেচারে নিয়েছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল নিতে পারো। দেখো আমার ভালো করে এটা কিন্তু ব্যাটারটা মেশানো হয়ে গেছে, থিকনেসটা অনেকটা এরকম থাকবে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, সুজি আর চিনিটা যাতে গলে যায় তার জন্য। তাহলে চলো ফিরে আসলাম কিছুক্ষণ বাদে। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখছি যে সুজিটা আর চিনিটা আমার কিন্তু গলে গেছে। এটা মোটামুটি 1 ঘন্টা মতো তোমাদেরকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। দেখো কনসিস্টেন্সিটা কিন্তু পুরো এই রকম হবে। এইবার আমি এটা রান্না করা শুরু করব। আমি প্রথমে একটা তাওয়া বা চাটু যেটাই বলো না কেন নিয়েছি। নিয়ে এটার উপরে প্রথমে আমি অয়েল ব্রাশ করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। ছোটোবেলায় দেখতাম মাকে তখন অয়েল ব্রাশ ইউজ না করে বেগুনের বোটা কেটে সেটা দিয়ে তেলটা ব্রাশ করতো। আমিও ফার্স্ট টাইমে সেরকমই করতাম। তারপরে যখন এই ব্রাশটা কিনলাম তারপরে সেটাই ইউজ করা শুরু করলাম। কত স্মৃতি থেকে যায়, তাই না মনে? যাই হোক, এইবার আমি যেই হাতাটা নিয়েছি ছোট, সেই হাতার 1.5 হাতা মতো এখানে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে খুব আস্তে আস্তে এটাকে নাড়াতে হবে, মানে নাড়িয়ে একটা ওভাল শেপ আনতে হবে। পাটিসাপটা পিঠের যা খানিকটা যেরকম শেপ আনা হয় সেই রকম। বলতে ভুলে গিয়েছিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম কমানো থাকবে। মানে অয়েল ব্রাশ হয়ে গেলেই কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে। এইবার দেখো আমি এখানে নারকেলের পুর বা ক্ষীরের পুর কোনোটাই কিন্তু ইউজ করিনি। দিয়েছি দোকান থেকে কেনা একদম সুন্দর খেতে নলেন গুড়ের সন্দেশ। এটা দিয়ে করার একটাই কারণ, ওই যে আগে বললাম কোনো ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা করে দেখাবো, সেই জন্যই। নারকেলের পুর বা ক্ষীরের পুর দিলে তো খুবই ভালো লাগে খেতে, সেটা আমরা সবাই জানি, কিন্তু সন্দেশের পুর দিয়েও কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে, আর যারা খেয়েছো তারা তো জানোই। এইবার দেখো আস্তে আস্তে কি সুন্দর করে আমি উল্টে নিলাম, একটুও কিন্তু লেগে যায়নি। আর ধীরে ধীরে এদিক ওদিক উল্টে পিঠেটাকে একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। দেখো আমার রেডি হয়ে গেছে একটা পাটিসাপটা। তোমাদের আরেকটাও আমি করে দেখাচ্ছি। আবার আমি অল্প একটু অয়েল ব্রাশ করে নেব। নেওয়ার পরে আবার যেই ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিতে হবে, দিয়ে সেম প্রসেসে সুন্দর করে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একবারের জন্যও বাড়ানো যাবে না, পুরোটাই কিন্তু ফ্লেম কমিয়ে রেখে করতে হবে। ওই প্রথমে যে একবার তাওয়াটা গরম করে নেবে সে তাতেই হয়ে যাবে, কারণ গ্যাসের ফ্লেম যদি তোমরা বাড়িয়ে রাখো তাহলে কিন্তু অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে, আর পুড়ে একদম লাল লাল হয়ে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে কিন্তু দেখতে একদম ভাল লাগবে না। আর দেখবে লেগে গেলে পাটিসাপটাটা উঠতেও চাইবে না। আর ফ্লেমটা যদি তোমরা কমিয়ে রেখে করো তাহলে দেখবে যে কি সুন্দর একদম উঠে যাচ্ছে, যেই রকমভাবে আমি ঠিক করেছি ঠিক সেই রকমভাবে। আর কালারটাও খুব সুন্দর হবে, পুড়ে যাচ্ছে না, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এই সুজি আর ময়দা দিয়ে করলে কিন্তু পিঠেগুলো কিন্তু খুব নরম হয়। চালের গুঁড়ো দিয়ে করাটাই অ্যাকচুয়াল মেন নিয়ম, কিন্তু চালের গুঁড়ো দিয়ে একটা শক্ত ভাব থাকে। আর সুজি ময়দা আর সন্দেশের যে পাটিসাপটাটা, সেটা স্পেশালি আমি আর আমার বর কিন্তু খুব ভালোবাসি। তাহলে আজকে আমার এই পাটিসাপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এইভাবে ট্রাই করনি বাড়িতে, তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।